প্রথমে আলুটা দিয়ে আলুটা ভেজে নেব। হালকা ভাজা ভাজা মতন হয়ে গেছে, একটু নেড়ে ছেড়ে এবং খানিকক্ষণ নেড়ে ছেড়ে নেবার পর প্রায় হয়েই গেছে। এবার একটু তুলে নেব। এই জায়গাটায় যেন আমি একা ক্যামেরা ধরেছিলাম তো প্রচণ্ড অসুবিধা হচ্ছিল, ওই জন্য আমার একটা আলু কোনো রকমে তুলে বন্ধ করে দিয়েছি, দিয়ে আলুটা তুলে নিয়েছি, নিয়ে সামান্য একটু সাদা তেল দিয়েছি, কিংবা সর্ষের তেল দিয়েও করতে পারো, কুচনো পেঁয়াজ, তারপর ভালো করে একটু নেড়ে ছেড়ে নিয়ে খানিকক্ষণ পর একটু লাল লাল করে ভেজে নেব। বুঝলে মাংসটা টেস্ট অন্যরকম। প্রায় পেঁয়াজগুলো আমার একটু নরম নরম হয়ে নেতিয়ে পড়েছে, তারপরে টমেটো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে সামান্য নুন দিয়েছি, নুনটা আর নেওয়া হয়নি। দেওয়ার পর ভালো করে টমেটোটার পেঁয়াজটা একটু গামাকা হয়ে গেলে, দেখো আমি আবার 2টো গোটা রসুন দিয়েছি খাবো বলে, তা ওটাও একটু খানিকক্ষণ নেড়ে কষিয়ে নেওয়ার পর আদা রসুনটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেবো। এরকমভাবে মাংস করে খেয়ে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। দিয়ে মাংস মাখিয়ে রাখা মাংস, লবণ হলুদ মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দেবো, দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নেবো। একটু নেড়ে চেড়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, সেটা তোমাদের ক্লিপে দেওয়া হয়নি, আমি একা অসুবিধে হচ্ছে। তারপরে তারপরে একটু হলুদ, খানিকক্ষণ জলটা মারার পর তারপরে ঝাল গুঁড়ো, তেল, ফের সামান্য একটু তেল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে। মিনিট 15 কষিয়ে নেবার পর জলটা ঢেলে দিলাম, ব্যাস। দিয়ে আমি চান করতে চলে গিয়েছিলাম, আর প্রায় এসে দেখি মাংসটা হয়ে গেছে, তাই লাবানোর ক্লিপটা নেওয়া হয়নি। এইটা হচ্ছে মাংসর কালার। কিরম লাগলো কমেন্ট